الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم وقال تبارك وتعالى والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما وقال النبي صلى الله تعالى عليه وسلم من يضمن لي ما بين رجليه وما بين لحييه أضمنت له الجنة وقال النبي صلى الله تعالى عليه وسلم لعن الله الناظر والمنظور إليه وقال النبي صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين अगर हम आजाद होते न जाने कहाँ होते अगर हम आजाद होते न जाने कहाँ होते मुबारक दोस्तों के वस्ते दोस्तूर होता है मुबारक दोस्तों के वस्ते दोस्तूर होता है अल्लाह আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে দেন আমিন ভাই ও দোস্ত বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনে পাক থেকে দুইখানা আয়াত এবং রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভান্ডার থেকে তিনটি হাদিস আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ যে কোরআন এবং হাদিসের হেদায়েতের বাণী সারমর্ম নূর ও হেদায়েত আল্লাহ তাআলা আমাদের অন্তরে দান করেন, বলুন আমিন। ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা জানি এই বিষয়টা যে আল্লাহ আমাকে আপনাকে সমস্ত সৃষ্টিকুলের ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত বানাইছেন। আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি। এই সর্বশ্রেষ্ঠ জাতি যে আশরাফুল মাখলুকাত, কোন জিনিসের কারণে, কোন বিষয়ের কারণে সে সর্বশ্রেষ্ঠ জাতি? একটা গরু আপনি পালেন, গরুটা যদি আপনি ছেড়ে দেন, গরুটা চকে যাবে। চকে যাওয়ার পরে চকে গিয়া যখন সুন্দর সুন্দর ঘাস বা ধান পালা ইত্যাদি দেখবে, তখন কি শুধু ও মালিকের ক্ষেত তালাশ করে কইরা মালিকের ক্ষেত থেকে খাবে, না যেটা সামনে আছে সেটা থেকেই খাবে? ও যে যেটা থেকেই পাইলো সামনে সেটা থেকেই খাইলো, এটা কি ওর দোষ না মালিকের দোষ? আমরা ছোট্টবেলা আমাদের বরিশাল অঞ্চলে দেখতাম, পানির সিজনে যখন পানি ওঠে এবং সাথে সাথে ধানও ওঠে, তখন ধান ক্ষেতের মালিকরা আশপাশের বাড়িওয়ালা লোকদেরকে বলে দেয় যে আপনারা হাঁস ছাড়বেন না, কিন্তু হাঁস এসে আমাদের ধান খেয়ে
ধান নষ্ট করে দেয়, যা খায় তার থেকে বেশি নষ্ট করে। হাট ছাড়বেন না। এখন যদি হাট ছাড়ে আর হাট এসে ধান খায়, তাহলে কি হাটের দোষ না মালিকের দোষ? আমরা অনেক ঝগড়াঝাটি দেখছি, এগুলো নিয়ে ঝগড়াঝাটি করে, মারামারি হয়, বহু কিছু হয়। এই যে গরু ধান খেলো, বাদাম খেলো, গরুর দোষটা আপনি বলতেছেন। হাঁস ধান খেলো, হাঁসের দোষটা আপনি বলতেছেন। দোষ কার? মালিকের। যে ছাড়লো তার। কারণ কি বলেন? কারণ হলো মালিক যে আছে সে ভালো মন্দ বোঝে। মালিক যে আছে মানুষ, ইনসান, সে ভালো মন্দ বোঝে। এই যে গরুটা আপনি পালেন, ছাইড়ে দিলেন রশি, এই যে হাঁসটা আমরা পালি, ছাইড়ে দিলাম, ও ভালো মন্দ বোঝে না। বিদায় ওর কোনো দোষ নাই, ওর কোনো পাপ নাই, ওকে কেউ অপরাধী বলবে না। আমি মানুষ, আল্লাহ পাক আমাকে ভালো এবং মন্দ এই দুইটা জিনিস বোঝার শক্তি দান করতেন। এইটা কুদরতি শক্তি, অলৌকিক। এর জন্য ভার্সিটিতে পড়ন লাগে না, মাদ্রাসায় তালিম হাসিল করণ লাগে না, মালদার হন লাগে না, অথবা রঙে চঙ্গে সুন্দর হন লাগে না। বরং একজন গরিব সেও ভালো মন্দ বোঝে, একজন আমির সেও ভালো মন্দ বোঝে, একজন শিক্ষিত মানুষ সেও ভালো মন্দ বোঝে, একজন অশিক্ষিত মানুষ সেও ভালো মন্দ বোঝে, একজন সুন্দর চামড়ার মানুষ সেও ভালো মন্দ বোঝে, একজন কালো চামড়ার মানুষ সেও ভালো মন্দ বোঝে, একজন শহরে বসবাসরতকারী ব্যক্তি সেও ভালো মন্দ বোঝে, আর একজন গ্রামগঞ্জে ঝুপড়িতে বসবাসকারী ব্যক্তি সেও ভালো মন্দ বোঝে। লাভ কিতে লস কিতে, 1 টাকা লাভ আমার হবে এটা আমি বুঝি। এটা আল্লাহ পাকের কুদরতি এক শক্তি, যেটা সৃষ্টিকুলের মানুষকে আল্লাহ পাক দান করতেন। মানুষ যে আশরাফুল মাখলুকাত হয়েছে এই দৌলত থেকে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, সূরা ওয়াস-শামসের ভিতরে আল্লাহ পাক 14 বার কসম খেয়েছেন 14টা জিনিসের। ওয়াস-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। 14 বার কসম খায় আল্লাহ বললেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ভালো মন্দ শক্তি, ভালো মন্দ বুঝ, এটা আমি আল্লাহ তোমাদের ভিতরে দিয়েছি। এই জন্য এই ভালো মন্দ বুঝের কারণে কিয়ামতের ময়দানে হিসাব হবে মানুষের, গরুর না, মানুষের, পশুর না, মানুষের অন্য কোনো জানোয়ারের না। কারণ এই জিনিস আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, এই জমিনের কোন একটা জায়গা যদি এমন থাকে যেখানে কোনো পয়গাম্বার দ্বীনের দাওয়াত নিয়ে যান নাই, কিন্তু কোন মানুষ সেখানে বসবাস করে, আসমান ও জমিন, পাহাড় ও পর্বত, নক্ষত্র রাজি এই বস্তুগুলো দেখে সে তার দিলের ভিতরে শুধু এতটুকু খেয়াল, ধ্যান, চিন্তা, চেতনা জমাইছে, যিনি আসমান জমিন, এই পাহাড় পর্বত, নক্ষত্র রাজি, এর কোন সৃষ্টিকারী মালিক আছে, আমি তার গোলাম, আমি তাকেই মানি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ব্যক্তি মুসলমান, যদিও জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এই ব্যক্তি জান্নাতে যাবে। যদিও যাকাত দেন নাই, এই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতি মানুষ, যদিও কোনদিন হজ, রোজা ইত্যাদি আদায় করে নাই। কারণ এই যে আল্লাহ পাক তাকে বুঝ দিয়েছেন, আকল দিয়েছেন, যে এই সৃষ্টিকুলের এই সৃষ্টিজীব এটা বেকার না, এর পিছনে কোনো খালেক ও মালেক আছে। এতটুকুর কারণে এই ব্যক্তি তাওহীদওয়ালা, মুমিন, ইসলামওয়ালা, জান্নাতি মানুষ। আমার ভাইরা, নফস শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলেছে, সবই বুঝি। যখন নিজের
দুনিয়াবি কোনো ফায়দা সামনে থাকে, দুনিয়ার বাহ্যিক কোনো উপকারিতা আমাদের সামনে থাকে, তখন আমরা ভুলে যাই সবকিছু। চু গরজ আমুদ হুনার খুশিদ আসুদ, চু গরজ আমুদ হুনার খুশিদ আসুদ। যখন মানুষের মতলব সামনে থাকে তখন তার গুণ ঢেকে যায়, মতলবের সামনে গুণ ঢেকে যায়। এটা মূলত মাওলানা রুমি রহমতুল্লাহ এই মতলবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করছিলেন। সেই ঘটনা পরীক্ষিতে এই কথা বলছিলেন। ঘটনার যেহেতু অনিচ্ছায় আমার দিলের ভিতরে এসেই গেল, আমি শুনাইয়া দিই। বুখারা, সমরকান্দ, তাসকান্দ এই এলাকার বাদশা ছিলেন বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। বাদশা ছিলেন কিন্তু ওলি আল্লাহ ছিলেন। কি ছিলেন? ওলি আল্লাহ ছিলেন। বাদশা ছিলেন কিন্তু আল্লাহওয়ালা ছিলেন। হ্যাঁ, যখন কিয়ামতের ময়দানে আমিররা বলবে ধনভাণ্ডারের ব্যস্ততার কারণে বন্দিগি করতে পারি নাই, আল্লাহ পাক ধনভাণ্ডারওয়ালা মানুষ যারা আল্লাহকে রাজি খুশি করে দুনিয়াতে চলছেন তাদেরকে কিয়ামতের ময়দানে সামনে করবেন। আসো, রাজা বাদশারা বলবে আল্লাহ, প্রজাদের ব্যস্ততা, দেশের ব্যস্ততার কারণে আমরা আপনাকে রাজি খুশি করতে পারি নাই, বিভিন্ন কলা কৌশলে পাপের ভিতরে পড়তে হইছে। আল্লাহ পাক নেককার বাদশাদেরকে দাঁড়া করাবেন, সুলতান ইব্রাহিম আদহামকে দাঁড়া করাবেন, মাহমুদ গজনবীকে দাঁড়া করাবেন, হযরত ওমর বিন আব্দুল আজিজকে দাঁড় করাবেন, যে এরাও জমিনের বাদশা ছিল। দেখো, কেহ গরিব, সে বলবে আমার পেট চলতো না, ভিক্ষার ঝুলি নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরছি, এজন্য আমি আপনাকে স্মরণ করতে পারি নাই, আপনার বন্দিগি করতে পারি নাই। এই জমিনে অসংখ্য মানুষ যাদের পেটে ভাত নাই কিন্তু আল্লাহকে তারা নারাজ করেন নাই, তাদেরকে আল্লাহ সামনে দাঁড়া করাবেন। আমাদের এই ভারতবর্ষের এক বুজুর্গ ছিলেন কুতুব মিনার হিন্দুস্তানে, যার কবর খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি। সিলসিলায় নকশবন্দিয়ার অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন হযরত বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি। উনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের খবর যখন পুরা হিন্দুস্তানে ছড়িয়ে গেল, শত শত মানুষ ওনার জানাজার জন্য প্রস্তুতি হলো কুতুব মিনারে। ওখানে জানাজা হবে। খাদেম দাঁড়ালেন। খাদেম দাঁড়াইয়া বললেন, হযরত ইন্তেকালের আগে আমাকে ওসিয়ত করে গেছেন, হযরতের জানাজা ওই ব্যক্তি পড়াবে যার ভিতরে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? 4টা গুণ। ওই ব্যক্তি হযরতের জানাজা পড়াবে। কি গুণ? হ্যাঁ ভাইয়েরা শুনুন, হযরতের জানাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজা ওই ব্যক্তি পড়াবেন যার বালেগ হওয়ার পর থেকে কোনোদিন নামাজ তো কাজা হয়ই নাই, তাকবীর উলাও ফৌত হয় নাই। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, তাহাজ্জুদ কোনোদিন ছোটে নাই, তাহাজ্জুদ ছাড়ে নাই কোনোদিন। 3 নম্বর শর্ত, আসরের আগে 4 রাকাত নফল সুন্নাত এইটা কোনোদিন ছাড়ে নাই। 5 নম্বর শর্ত, এই চোখ দিয়া কোনোদিন ভিন নারীর দিকে তাকাইয়া দেখে নাই। সুবহানাল্লাহ। এই 4টা গুণ যার ভিতরে থাকবে সে হযরতের জানাজা নামাজ পড়াবেন। হযরত ইন্তেকালের আগে আমাকে এই কথা বলে গেছেন, এছাড়া কেউ জানাজা যেন নামাজ না পড়ায়। পুরা মজমা খামুশ, লক্ষ লক্ষ মানুষের কিতাবের ভিতরে লেখছেন। অনেকক্ষণ পরে দেখা গেল একজন বৃদ্ধ ব্যক্তি কাতার ফাইরা ফাইরা সামনে আসছে। কাতার ফাইরা ফাইরা সামনে আসে। সামনে আইসা বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মাথার কাছে দাঁড়াইয়া কাফনের কাপড় খুইলা তাকাইয়া বললেন, খাজা সাহেব, আপনি দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু আমার ভিতরে এই গুণগুলো আছে, এগুলো আপনি মানুষের ভিতরে প্রকাশ করে গেলেন, আমাকে মানুষের সামনে রুসওয়া করে গেলেন, অর্থাৎ আমার এই গোপন রহস্যগুলো মানুষের সামনে প্রকাশ করে গেলেন। এই কথা বইলা কাপড় পেছাইয়া নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইয়া সালাম ফিরাইয়া যখন যাওয়া শুরু করলো, লোকেরা তাকাইয়া দেখলো তৎকালীন জমানার বাদশা হযরত শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাইহি। এই ব্যক্তি শামসুদ্দিন আল তামাস বাদশা ছিলেন। বাদশা ভিক্ষার ঝুলি ছাড়া আমার কাছে আছে কি? আমার আপনার চোখের নজর কোথায়? আমার আপনার দিল কোথায়? আমার আপনার জবান কোথায়?
জমানার বাদশারা এভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে জমিন থেকে খুশি করে গেছেন। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই অঞ্চলের বাদশা ছিলেন। উনি বলেন যে একবার আমি রাতের আধারে বের হলাম, দেখি মানুষ করে কি, হালাত দেখার জন্য। যখন বের হলাম, হাঁটতে হাঁটতে গেলাম এক মাঠে। মাঠে গিয়ে দেখলাম 4 ব্যক্তি বসা, 5 ব্যক্তি বসা, বৈশা মশলা করতেছে যে আজকে রাত্রে চুরি করবে। আমি তাদেরকে দেখে বসে গেলাম তাদের সাথে। তারা মশলা করতেছে যে আমরা আজকে রাত্রে চুরি করব। এই দেশের বাদশা সুলতান মাহমুদ গজনবীর অট্টালিকাতে। কার ভিতরে কি গুণ আছে বলো তোমরা? কার ভিতরে কি গুণ আছে তোমরা বলো? চোরের যে লিডার ছিল সে জিজ্ঞেস করতেছে একজনকে জিজ্ঞেস করলো, তোমার ভিতরে কি গুণ? বলে, আমার ভিতরে এমন গুণ, আমি রাতের আধারে কুকুর যে ডাকতে থাকে, এই কুকুর ডাইকে ডেকে কি বলে আমি সেই শুই না বুঝতে পারি কুকুরের ভাষা, কুকুর বলে কি। ডাকাত সর্দার বলল, বড় ভালো গুণ, আমরা আজকে রাত্রে বাদশার অট্টালিকার ভিতরে চুরি করব, সেখানে কুকুর আছে, তুমি আমাদেরকে বলে দেবে, বড় ভালো গুণ। দ্বিতীয় চোর বলল, আমার ভিতরে এমন গুণ আছে, আমি অনেক জোরে লাফাইতে পারি, লাফাইয়া দেওয়াল যত উঁচু হোক উপরে আমি রশি বেঁধে দিতে পারি, এভাবে আসানে দেওয়াল ফালাইয়া ভিতরে ঢোকার পথ আমি খুলে দিতে পারি। বললো, বাচ্চা এটাও ভালো গুণ। আর একজনে বলল, আমার ভিতরে এমন গুণ আছে যে আমি হাত দিয়া মাটির ভিতরে, ওয়ালের ভিতরে ছিদ্র করতে পারি, ছিদ্র কইরা খাজানা বের করতে পারি। বলে, এটাও বড় ভালো গুণ। আর একজনে বলল, আমার ভিতরে এই গুণ আছে, যাকে রাতের আধারে দেখি তাকে আমি দিনের আলোতেও চিনতে পারি, যে রাতের অন্ধকারে আমি এই ব্যক্তিকে অমুক স্থানে দেখেছিলাম। এভাবে তারা নিজেদের গুণ বলল। চোরের ডাকাত জিজ্ঞেস করলো যে, এই বাবা, তুমি কোত্থেকে আসছো, তোমার ভিতরে কি গুণ আছে, তোমার ভিতরে কি গুণ আছে বলো। তখন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি নিজের দাড়ি লড়াইলেন এবং এই কবিতা পড়লেন, মুজরি মারা সুবা জাল্লা দাদে হাম, মুজরি মারা সুবা জাল্লা দাদে হাম। যখন ফাঁসির কাছে আসামিদেরকে পৌঁছানো হয় ফাঁসি দেওয়ার জন্য, তখন সুবা জানবাদ রেখে মান ইশারে হাম, আমি যদি আমার দয়ায় মায়ায় ভালোবাসায় কইরা আমি আমার এই দাড়িগুলা লড়াই জল্লাদের সামনে যে ফাঁসি দিও না, ফাঁসি দিও না, তাহলে অপরাধী ব্যক্তিরা ফাঁসি থেকে মুক্তি পাইয়া নাজাত পাইয়া যায়। ফাঁসি তাদেরকে দেওয়া হয় না, আমার এই দাড়ির ভিতরে এত ক্ষমতা। চোরের লিডার বলল, সবচেয়ে ভালো ক্ষমতা তো তোমারই মনে হলো। হাম তুমাজনু বা পুনাম হার খা কে লাইলা রাবিয়া বাম বাখাদা। আগে কওমে গুফতান দচকে কুতবে মা তুই। কওমের লিডার বলল, আরে এটা তো সবচেয়ে ভালো গুণ, আজকে বাচ্চার অট্টালিকায় চুরি করব, যদি ধরা পড়ি তো ডাইরেক্ট ফাঁসি, ফাঁসি ছাড়া আর কোন রাস্তা নাই। আর তোমার দয়া মায়ায় পড়ে যদি দাড়ি খেলতে থাকে, তাহলে আমরা সবাই ফাঁসির কাষ্ঠ থেকে মুক্তি পেয়ে যাব, ফাঁসি থেকে মুক্তি পেয়ে যাব। যাই হোক, লম্বা ঘটনা। এই চোরের দলেরা চুরি করতে গেলেন, যখন রাস্তায় ঢুকলেন, বাদশার অট্টালিকার দিকে আগাইলেন, বাদশার সাথে তখন কুকুর ডাকা শুরু করে। কুকুর যখন ডাকা শুরু করলো, সর্দার জিজ্ঞেস করলো, এই কুকুর কি কয়? কুকুর বলতেছে, তোদের সাথে রাজ্যের বাদশা সুলতান মাহমুদ গজনবীও আছে। কুকুর এই কথা বলতেছে, হ্যাঁ বাদশা তো সাথেই আছে। ওরা বললো, বাদ দে, আজকে তো অট্টালিকা চুরি করব, এর ভিতরে খাজানা, ধনভাণ্ডার, অনেক মাল ও সম্পদ, কে সাথে আছে এটা দেখা যাবে পরে, আগে আমরা চুরি করি ল। এখানে মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এই কবিতা বলছেন। হাম তোমার, হ্যাঁ কি বলছিলাম শুরুতে, চুগারজ আমুদ হুনার পুশিদাস, চুগারজ আমুদ হুনার পুশিদাস। যখন মানুষের সামনে তার মতলব এসে যায়, তখন তার যে গুণ, এই গুণ ঢাইকা যায়, গুণ আর শরম থাকে না। যে ব্যক্তি কুকুরের আওয়াজ শুনতে পারতো, বুঝতে পারতো,
সে শুনে বলল যে বাদশা তোমাদের সাথে আছে, কিন্তু এই গুণ তাদের কাজে আসে নাই। নফসানিয়াত তাদের উপরে গালিব হয়ে গেছে, খাহেসা তাদের উপরে গালিব হয়ে গেছে। তারা তা সত্ত্বেও বাদশার অট্টালিকার ভিতরে চুরি করে, বাদশার অট্টালিকাতে চুরি করতে গেছে। চুরি করলেন বাদশার অট্টালিকা, প্রত্যেকে নিজের গুণ দেখায়া চুরি করলেন। চুরি করলে ধন ভান্ডার ভাগযোগ কইরা নিয়ে চলে গেলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার অট্টালিকায় এসে গেলেন। সকাল হওয়ার পরে উনি পুলিশদেরকে খবর দিলেন, যাও এই এলাকাতে এই জায়গাতে 5টা চোর পাবা, ধরে নিয়ে আসো। সব চোর ধরে নিয়ে আসো। বাদশা নিজেই যেহেতু এই মামলার সাক্ষী, এজন্য অন্য কোনো সাক্ষীর আর প্রয়োজন নাই। জল্লাদকে ডাকলেন, দায়িত্ব বললেন ফাঁসি দিয়ে দাও সবগুলো নদী, আমার চোখের সামনে ফাঁসি দাও, এগুলোকে আমি দেখতে চাই। বাদশার অট্টালিকাতে চুরি করতে এত সাহস। যখন ফাঁসির অর্ডার জারি করলেন বাদশা, কারো চেহারা লাল হয়, কারো চেহারা কালো হয়, এই অবস্থা। কাঁপা শুরু হয়ে গেছে। এক ব্যক্তি কিছু বলতে চায়, একটু দাঁড়ায় আবার বসে, দাঁড়ায় আবার বসে, হালাত হিম্মত করিয়া বইয়া ফেলাইল, বাদশা আপনি যদি অনুমতি দেন তাহলে একটা কথা আপনাকে বলবো। হ্যাঁ বলো, কি বাদশা, কি বলতে চাও বলো। বলতে চাই এই কথা, আমি তো আপনাকে চিনতে পারছি, আপনি কে? আপনাকে তো চিনতে পারছি, আপনি কে? আমরা প্রত্যেকেই চুরির ক্ষেত্রে যে গুণের প্রয়োজন ছিল সেটা আমরা সবাই দেখাই দিই। আপনিও তো রাত্রে বলছিলেন আপনার একটা গুণ আছে, আপনিও তো বলছিলেন আপনার একটা গুণ আছে। আপনি দয়া কইরা মেহেরবানি কইরা সেই গুণের প্রকাশ ঘটান। অর্থাৎ জল্লাদকে ফাঁসি না দেওয়ার জন্য আপনি আপনার মেহেরবানিতে নিজের দাড়িগুলা হেলান, যেন আমরা ফাঁসির কাষ্ট থেকে মুক্তি পাইয়া যাই। হ্যাঁ, বাদশা যখন এই কথা শুনলেন মাথা নিচু করলেন। শাহী দরবারের আদবের খেলাফ যে শাহী দরবারে কোন জিনিসের আবেদন করা হোক আর বাদশা এটাকে মানবে না, এটা দরবারের খেলাফ। বাদশা খামোশ হলেন। অনেকক্ষণ পরে মাথা উঠালেন, মাথা উঠাইয়া বললেন, ভাইয়েরা শোনো, এই সবগুলো লোক ফাঁসির উপযুক্ত, কিন্তু এই একজন মানুষ, একটা মানুষ যে রাতের আধারে আমাকে দেখছে, দেখেছে, চিনা রাখছে, দিনের আলোতেও আমাকে চিনতে পারছে, তার খাতিরে আমি সবগুলা চোরকে ফাঁসি থেকে মুক্তি দিয়ে দিলাম। মাওলানা রুমি রহমতুল্লাহ বলেন, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, ওই আল্লাহ তোমাদের সাথে আছে, ওই আল্লাহ। বাদশা মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি চুরি করার সময় তার প্রজাদের সাথে ছিলেন, কিছু বলেন নাই। দেখছেন যে চুরি করতেছে, পাপ করতেছে, অন্যায় করতেছে, কিছুই বলেন নাই, নিজ চোখে দেখছেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই জমিনের উপরে যখন কোনো মানুষ আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নারাজিগির কোনো কাজ করে, আল্লাহ তখন তার অসংখ্য দৃষ্টির দ্বারা এই বান্দাকে দেখতে থাকেন, কিছু বলেন না। বলবেন কিয়ামতের ময়দানে যখন মাঠ কায়েম হবে। হ্যাঁ, এই কিয়ামতের ময়দানের দেখাটা কাজে আসবে তখন যে ব্যক্তি রাতের অন্ধকারে বাচ্চাকে চিনছিল, চিনা দিনের বেলা বাচ্চার কাছে ক্ষমা চাইতে, মাপ চাইতে, তার উসিলায় সকলে মাপ পেয়ে গেছে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, হে ভাইয়েরা, এই জগতে, এই দুনিয়াতে, এই অন্ধকার পৃথিবীতে, এই অন্ধকার দুনিয়াতে যে ব্যক্তি নিজের ইবাদত, বন্দেগী, পরহেজগারি দ্বারা আল্লাহকে চিনবে, কিয়ামতের ময়দানে তার এই চিনা কাজে আসবে। কিয়ামতের ময়দানে তার এই চিনা কাজে আসবে এবং তার জন্য জান্নাতের ফয়সালা হবে। এবং শুধু তাই না, তার উসিলায় শত মানুষের জান্নাতের ফয়সালা হবে। হ্যাঁ, এই জন্য হাদিসে পাকের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জামিউ সগীরের রিওয়ায়াত, কিয়ামতের ময়দানে আল্লাহ ওয়ালারা, উলামায়ে কেরামরা যখন জান্নাতে যাইতে চাবেন, তখন জান্নাতের গেটে ফেরেশতারা এই উলামাদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে দাঁড়া করাই দিবেন। একটু সামনে আগে বসেন, আপনারা একটু সামনে আগে বসেন, কিছু জায়গা হইতেছে না, একটু আগে বসেন। তো কিয়ামতের ময়দানে জান্নাতের দরওয়াজাতে আল্লাহ পাক এই আলেমদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে হাতকাই দিবেন যে দাঁড়াও, কোথায় যাও। তো আলেমরা বলবে, কি ব্যাপার, আমাদের জন্য কি জান্নাতের অর্ডার হয়েছে না? জান্নাতের পারমিশন আমাদের হাতে নাই? বললো, হ্যাঁ পারমিশন আছে তো ঠিক, জান্নাতে যাইতে বাধা না, কিন্তু ব্যাপারটা হলো এই, দুনিয়াতে অনেক মানুষ তোমাদেরকে মহব্বত করত, অনেক মানুষ তোমাদেরকে ভালোবাসত, তোমাদের সাথে দিনই সম্পর্ক রাখত, সেই মানুষগুলো কোথায়? তাদেরকে রেখে তোমরা আজকে একা একা জান্নাতে যাওয়া কিভাবে? একা একা জান্নাতে যাওয়া কিভাবে? তাদেরকে তালাশ করো,
হাদিসে পাকের ভিতরে আসছে, পরে এরা তাদের পরিচিত লোকদেরকে, মহব্বতের লোকদেরকে হাসরের ময়দানে তালাশ করতে থাকবে। হাসরের ময়দানে তালাশ করবেন যে আমাদেরকে মহব্বত করতেন কারা, ভালোবাসতেন কারা। এভাবে শত শত মানুষের কাছে আনিয়া একজন আলেম, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার মানুষ, মুমিন, ঈমানদার, সে জান্নাতের দরজায় এমন সময় যাবে তার পিছনে শত শত মানুষের লাইন থাকবে। শত শত মানুষ একাই জান্নাতে যাবে না, আরো শতজনকে জান্নাতে নিয়ে যাবে। এই জুলমাত কেদা অন্ধকারময় এই পৃথিবীতে যে আল্লাহকে স্মরণ রাখবে, আমার ভাইয়েরা, তার একার কারণে একজন মানুষ শুধু জান্নাতের পথ পাবে না, আরো শত মানুষ জান্নাতের পথ পাবে। শত মানুষ। তো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো এই, ভালো মন্দ যে মানুষ বোঝে, আমরা বুঝি, এই কারণে হিসাব হবে কিয়ামতের ময়দানে। ভালো মন্দ বুঝি, এই বুঝ শক্তি আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, এই বুঝি। আর এইটাই হলো একমাত্র মেয়ার ঈমান ইসলামের ভিতরে, ঈমান কুফরের ভিতরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, পাপ কাজ আমরা বুঝবো কিভাবে, কোন কাজটা পাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাকা ফি সাদরিকা, যে কাজটা তোমার দিলের ভিতরে খটকা পয়দা করে, মনে করবে এইটাই পাপ, এইটাই গুনাহ। একটা মানুষ দাঁড় করান সমাজের ভিতরে, সে সুদে পয়সা লাগায়, আর সে বড় গলায় বলতে পারে না আমি এটা নেক কাজ করতেছি। একটা মানুষ আপনি দাঁড় করান এই মাহফিলের প্যান্ডেলে, যে মানুষটা মদ খায়, মদের গিলাস মুখে দিয়ে সে বলে না আমি এটা শরবত খাইতেছি, তার দিল এইটা গাওয়া দেয়। একটা মানুষ দাঁড় করান আপনি। একটা মানুষ জিনা করে, চুরি করে, ব্যাংকের ইন্টারেস্ট খায় এবং বিভিন্ন সমিতির মাধ্যমে লোন উঠাইয়া হারাম ব্যবসার ভিতরে জড়িত, এমন একটা মানুষকে দাঁড়া করাইয়া আপনি জিজ্ঞেস করেন যে সে বলুক বড় গলায় যে আমি এটা খুব হালাল ব্যবসা করতেছি। পাপ তার সর্বপ্রথম তার অন্তরের ভিতরে গাওয়া দেয় যে আমি পাপ কাজ করছি, সেটা গুনাহ। আল্লাহ মুমিনের অন্তরকে এমন বানাইছেন, অন্তরকে এমন বানাইছেন। এই কথা কেন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই জন্য বলছেন, দেখো হে মুমিন, তোমার সাথে দারোগা থাকবে না, পুলিশ থাকবে না, তোমার বাবা থাকবে না, তোমার উস্তাদ থাকবে না, তোমার পীর থাকবে না, তোমার বন্ধু বান্ধব থাকবে না, এমন স্থানেও তুমি পাপ করবা। তো পাপ কাজটা যে পাপ কাজ, এটা তুমি বুঝবা কিভাবে? তোমার অন্তর গাওয়া দিবে যে আমি গলত পথে হাঁটতেছি, পাপের পথে হাঁটতেছি। ঠিক বলার কোনো প্রয়োজন নাই, আল্লাহ যেন মানার তৌফিক দেয় আমাদেরকে। ঈমানের যে মাপকাঠি আল্লাহ, ঈমানের কারণে, মুসলমান হওয়ার কারণে আল্লাহ আমাকে আপনাকে দান করছেন, আল্লাহ যেন তার উপরে আমলের তৌফিক দান করেন। হ্যাঁ আমার ভাইয়েরা, না জানি আমরা কত কিছু জানি, কত কিছুই না জানি, আমলের তৌফিক হয় না কেন? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জানাই কাফি না, শয়তান বহু কিছু জানতো। শয়তান আলেম থা, আরেফ থা, আবেদ থা। আমি আর আপনি কি জানি, এর থেকে বেশি জানতো শয়তান। আমি আর আপনি কতটুকু ইবাদত করি, এর থেকে বেশি ইবাদত শয়তান করতো। আমি আর আপনি আল্লাহর মারিফত মহব্বত কতটুকু জানি, এর থেকে বেশি শয়তান জানতো। গোমরা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। हाँ हज़रत थानवी बोलते हैं, ये जालिम के अंदर 3 आइन तो था लेकिन एक आइन नहीं था, यानी आशिक न था। आशिक न था, आशिक ছিল না, আল্লাহর দেওয়ানা ছিল না, আশিক ছিল না। আশিক, একটা কথা মনে রাখবেন, অনেক ভাইয়ের আমরা এমন আছি, আমরা বুঝি এই কাজটা পাপ, কিন্তু ছাড়ার তৌফিক হয় না, ঠিক না বলেন? জানি এটা গুনাহ, কিন্তু ছাড়তে চাই, ছাড়তে পারি না। অনেক মুমিন ভাইরা, অনেক মানুষ আছে যে জানে সিগারেট খাওয়া গুনাহ বা এটা ক্ষতিকর, কিন্তু ছাড়তে পারে না, নেশায় ধরতে পারে, নেশায় ধরতে। হ্যাঁ, এটা ছাড়া এভাবে সহজ হয় না, ছাড়ার তদবির আছে, ছাড়ার জায়গায় যাওয়ার লাগে। জিগার মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের এক বড় কবি ছিলেন, রাষ্ট্রীয় কবি ছিলেন। এই হিন্দুস্তানের, ভারতের মদ খাইতেন, এভাবে স্টাইজে কবিতা পড়তেন আর মদ খাইতেন, দেওয়ানা হইয়া পড়ে থাকতেন স্টাইজে বিভিন্ন স্থানে। একবার এক বন্ধু তাকে বললেন, জিগার এত পান করো, তওবা করার কি ইচ্ছা নাই? এটা কি ছাড়ার ইচ্ছা নাই? জিগার মুরাদাবাদী রহমতুল্লাহ বলেন, হ্যাঁ ছাড়ার ইচ্ছা তো আছে, কিন্তু ছাড়তে চাই, ছাড়তে তো পারি না। বুঝি এটা পাপ, কিন্তু পারি না ছাড়তে এই মদ, এমন ভাবে নেশায় ধর। বন্ধু বললেন, জিগার আমার বিশ্বাস থানা ভবনে হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী নামে এক ব্যক্তি আছেন।
ওনার সোহবতে যদি যাও, ওনার কাছ থেকে যদি দোয়া নাও, হইতে পারে তোমার এই গুনাহ ছুটে যাবে তোমার থেকে। জিগার মুরাদাবাদী রহমতুল্লাহ বললেন, দেখো আমি কবি, আমি মদ খাই, সব মানুষ জানে, আমি হাকিমুল উম্মাতের নাম শুনছি, অনেক বড় ব্যক্তি, আমাকে কি ওনার খানকায় জায়গা দিবেন, ওনার সান্নিধ্যে যাওয়ার জন্য অনুমতি দিবেন? বন্ধু বললেন, তা আমি জানি না, তুমি যদি বলো তাহলে আমি হযরত হাকিমুল উম্মাতের কাছ থেকে জিজ্ঞেস করে রাখতে পারি। বলো, হ্যাঁ যাও, তুমি জিজ্ঞেস করো, যদি হাকিমুল উম্মাত অনুমতি দেন তাহলে আমি যাব। এই বন্ধু গেলেন, গিয়া বললেন, হুজুর আপনি জিগার মুরাদাবাদীকে চিনেন? বলল, হ্যাঁ চিনি। বলল, ও নিজের জিন্দেগির পাপ থেকে তওবা করতে চায়, নিজের জিন্দেগিটাকে আল্লাহওয়ালা জিন্দেগি বানাইতে চায়, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার কদমে আসবে। হযরত হাকিমুল উম্মাত থানভী রহমতুল্লাহ বললেন, দেখেন খানকা এটা হলো আম্মাতুল মুসলিমিনের জন্য অস্কৃত একটা জায়গা, এখানে আমি সবাইকে আশ্রয় দিতে পারি না, এখানে আল্লাহ নেক বান্দাদের জিকিরের স্থান, ফিকিরের স্থান, কান্নাকাটির স্থান, বন্দিগির স্থান। বাকি জিগার সাহেব যদি আসতে চায় তাহলে আমি আমার বাসায় তাকে মেহমান বানিয়ে নেব, মেহমান বানিয়ে নেব। খানকা তো ওয়াকফের জায়গা, আম্মাতুল মুসলিমিনের জায়গা। এর দ্বারা বোঝা যায় ওয়াকফের জিনিসের কদর কত বড় জিনিস। আজকে যেভাবে ওয়াকফের মালকে মানুষ নিজের মাল হিসেবে ব্যবহার করে। হ্যাঁ, যাই হোক, এই বন্ধু গিয়া বললেন, জিগার তোর কপাল খুলছে, হাকিমুল উম্মাত থানভী রহমতুল্লাহ নিজ বাসায় তোকে মেহমান বানাবে, তুই যা। এই জিগার মুরাদাবাদী রহমতুল্লাহ গেলেন থানা ভবনে, হাকিমুল উম্মাত থানভী রহমতুল্লাহ বাসায় গিয়ে উঠলেন। রাত্রেবেলা হযরত থানভী রহমতুল্লাহ বললেন, কালকে সকালবেলা আপনাকে আমি সময় দিব, আপনার যা কথাবার্তা আছে কালকে সকালবেলা শুনবো। ফজরের নামাজের পরে হযরত থানভী রহমতুল্লাহ সাথে কথা বলবেন এই অপেক্ষায় জিগার মুরাদাবাদী রহমতুল্লাহ সারা রাত কাটালেন। এবং করলেন কি, রাত্রেবেলা সে দাড়ি সেই বুঝে খানকায় গিয়া হযরত থানভী রহমতুল্লাহ বাসায় বসা রাত্রেবেলা দাড়িতে বেরেট লাগাইছে। ফজরের পর যখন হযরত থানভী রহমতুল্লাহ সামনে গেছেন সাক্ষাৎ করার জন্য, হযরত থানভী রহমতুল্লাহ বললেন, জিগার সাহেব যখন আপনি আসলেনই আমার কাছে, তাহলে আবার দাড়িতে বেরেট লাগাইলেন কেন? দাড়ি ছাতা তো কবিরা গুনাহ, হারাম, এটা তো জায়েজ নাই। মনে রাখবেন, অনেক মানুষ এটাকে সুন্নত মনে করে উড়াইয়া দেয়। দাড়ি রাখা সুন্নত না, সুন্নত বলা হয় পরিভাষা হিসাবে। নবী আলাইহিস সালামের সমস্ত কাজকে সুন্নত বলা হয়, সমস্ত কাজকে সুন্নত বলা হয়। অন্যথায় এক মুঠি দাড়ি পুরুষের জন্য রাখা এটা ওয়াজিব, যেভাবে কোরবানি ওয়াজিব, ঈদের নামাজ ওয়াজিব, বেতের নামাজ ওয়াজিব, এভাবে এক মুঠি দাড়ি রাখা এটা ওয়াজিব। 13 দিন দিক থেকে অনেকে এটা ইংরেজ কাটিং করে ছোট ছোট রাখে। এক মুঠি দাড়ি হওয়ার আগে 13 দিক দিয়া, ডান দিক দিয়া, শরীর নিচ দিয়া, বাম দিক দিয়া, এক মুঠি দাড়ি হওয়ার আগে এটাকে কাটা অথবা ছাটা, এটা কবিরা গুনাহ, হারাম, এটা হারাম। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে এই ইরান থেকে 2 জন রাষ্ট্রদূত গেছিলেন মদিনাতে, তাদের দাড়ি ছাতা ছিল, মোচ ছিল বড় বড়। আল্লাহ রসুলের সামনে গিয়ে যখন তারা দাঁড়াইছে, আল্লাহ রসুল নিজের চেহারা মুখ ফিরে এনেছে, এরা গিয়া বাম দিকে বসছে, আবার চেহারা ফিরে এনেছে, চতুর্দিকে চেহারা ফিরে নেওয়ার পরে তারা বললেন, হে আল্লাহর নবী পয়গম্বর, ব্যাপারটা কি, কারণ কি, আপনি আপনার চেহারা মুবারক আমাদের থেকে ফিরে নিচ্ছেন কেন? আল্লাহ রসুল বললেন যে, ওয়াইলাকুমা মান আমারাকুমা, হালাক হয়ে যাও, বরবাদ হয়ে যাও। এভাবে নিকৃষ্ট চেহারা বানানোর জন্য তোমাদেরকে কে অর্ডার দিচ্ছে? দাড়ি কেন খাতো? নিকৃষ্ট চেহারা কেন বানাও? ওরা বলল, আমারানা রব্বুনা কিসরা, ওরা ওদের বাদশাকে রব বলতো। আমারানা রব্বুনা কিসরা, আমাদের বাদশা, আমাদের রব কিসরা আমাদেরকে দাড়ি কাটার হুকুম দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন আমারানি রাব্বি আউকুল্লুহা ওয়াহকুশ শাওয়ারিজ, আমার রব আমাকে হুকুম দিচ্ছেন দাড়িকে লম্বা করতে, মোচকে ছোট করতে, আমার রব আমাকে হুকুম দিচ্ছেন। হ্যাঁ, দাড়ি ছাঁটা এটা কবিরা গুনাহ, হারাম। আল্লাহ পাকের বানানো কুদরতি নিজামের উপরে নিজের হাত দেওয়া। আল্লাহ পাক মেয়েদের চেহারায় দাড়ি দেন না, আল্লাহই দেন না, তাই না? পুরুষের চেহারায় দাড়ি দিচ্ছেন কেন? সৃষ্টিকুলের প্রত্যেকটা জোড়ার ভিতরে এই নিদর্শন দেখবেন, যেটা পুরুষ তার ঢং ভিন্ন। মোরগের মাথায় বহুল আছে না, এটা তার পুরুষ হওয়ার নিশানি। বাঘ আর সিংহ 2টার ভিতরে ব্যবধান আছে না,
সিংহের গলার ভিতরে দেখবেন চুল দাড়ি ভরা, এটা সিংহের আলামত, পুরুষ হওয়ার আলামত। প্রতিটি জাতির ভিতরে আল্লাহ পাক পুরুষ এবং মহিলার এই ব্যবধান রাখছেন। যে ব্যক্তি দাড়ি থাকে সেইটা বুঝাইতে চায় আল্লাহর দেওয়া এই দাড়ি আমার এটা পছন্দ না, আমার এটা পছন্দ না, এই সাইতে এটা দেখাইতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার সমস্ত উম্মতকে মাফ করে দেওয়া হবে, তবে যারা দেখাইয়া দেখাইয়া গুনাহ করায়, দেখাইয়া দেখাইয়া গুনাহ করে তাদেরকে মাফ করা হবে না। দেখাইয়া দেখাইয়া গুনাহ করার অর্থ হলো এই পাপটা আমিও করি, তুমিও এই কাজে আসো, তুমি এই কাজ করো। এর ভিতরে একটা গুনাহ এই দাড়ি চাচার গুনাহ, দাড়ি চাচার গুনাহ। আমার ভাইরা, অনেক বন্ধুরা এমন বলে থাকেন স্ত্রী দাড়ি রাখতে দেয় না, স্ত্রী বাধা দেয়, হ্যাঁ মোল্লা হয়ে যাবা, মুন্সি হয়ে যাবা। এই মাহফিল থেকে গিয়ে কোন ভাই যদি এখানে এমন থাকেন যে তার স্ত্রী তাকে দাড়ি রাখতে দেয় না, আপনি একটা কাগজ দিয়ে যাবেন, কাগজটা তার সামনে দিবেন এবং বললেন, বিবি তুমি আমাকে দাড়ি রাখতে দাও না, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের সামনে যখন পানি পান করার জন্য আমি যাব, তখন যদি আমাকে জিজ্ঞেস করেন তুমি দাড়ি কেন রাখো না, অথবা আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করেন, হে বান্দা তোমার মুখে আমি দাড়ি দিয়েছিলাম, তুমি দাড়ি কেন রাখো না, তো আল্লাহর প্রশ্নের উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের উত্তর কিয়ামতের দিন তুমি দিবা। এই কাগজে লেখা দাও, এই কাগজে লেখা দাও, এবং আমি মরণের পরে বইলে যাব আমার কাফনের ভিতরে এই কাগজটা যেন দিয়ে দেয়, তুমি লেখা দাও। দেখেন আপনার কোন বিবি এটা লেখা দেয় যে হ্যাঁ দাড়ি রাখো না, কিয়ামতের ময়দানে আমি হিসাব দেব আল্লাহর দরবারে। দেখেন কোন বিবি বের হয় কিনা, দেখেন হ্যাঁ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ভাগবে সবাই, ভাগবে ভাগবে, কেউ কাছে আসবে না। যাদেরকে মনে করি আপন, আল্লাহর কসম এই জমিনে রব্বুল আলামিন ছাড়া বান্দার কেহই আপন না, কেহই আপন না। বিশ্বাস না হলে এখন সে মহিলা দেখুক যে তার সাথে কবরে যায় কে, তার সাথে কবরে কে যায়। আমার ভাইরা, करने तू करना है आखिर मौत है, एक दिन मरना है आखिर मौत है, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू करके दे, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू करके दे। কইরে দেখো উভয়টা তোমার চোখের সামনে সামনে এসে যাবে। তো জিগার মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইকে হযরত হাকিমুল্লাহ বললেন, আপনি যখন আমার খানকাতে আসলেনই দাড়ির ভিতরে বেলেট লাগাইলেন কেন? সাপ সাপ বইলা দিল, হুজুর আপনি হাকিমুল উম্মত, উম্মতের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক, আর আমি হলাম মরিজুল উম্মত, উম্মতের ভিতরে সবচেয়ে বড় একটা রোগী। আমি হইলাম রোগী, আপনি হইলেন চিকিৎসক। আপনি আমাকে চিকিৎসা করেন, আমি আমার অন্তরাত্মা আপনার কদমে দিয়ে দিলাম, যা মর্জি আপনি চিকিৎসা করেন। হযরত হাকিমুল উম্মত বললেন, আপনার সাদিকি কথা আপনার বড় সুন্দর, কিন্তু দাড়ি কাটা এটা গুনাহ পাপ, কি চান আপনি? বলল, আমি আমার জিন্দেগিকে পাল্টাইতে চাই, তো আমি আপনার হাতে বায়াত হতে চাই। ঠিক আছে, দেন হাত। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত হইলেন। এই জিগার মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বায়াত হওয়ার পরে বললেন, হযরত জি জিন্দেগি পাল্টাইতে আপনার কাছে আসছি, আপনার কাছে 4টা দোয়া চাই আমি। কয়টা দোয়া? 4টা দোয়া। 1 নম্বর দোয়া করবেন, এই যে মদের নেশা আমার শরীরের বিন্দু বিন্দুতে লেগে গেছে, আমি যেন এটা ছাড়তে পারি। 2 নম্বর দোয়া করবেন, আমি যেন এক মুঠি দাড়ি রাখতে পারি। 3 নম্বর দোয়া করবেন, জিন্দেগিতে একবার হলেও আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে, নবীর রওজা মদিনা শরীফে যেন যাইয়া দাঁড়াইতে পারি। 3 নম্বর দোয়া আমি আপনার কাছে চাই, এই দুনিয়া থেকে যখন যাব আমি যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি হাত উঠে দোয়া দিলেন, আল্লাহ জিগারকে আপনি তৌফিক দেন এই 4টা কাজ যেন করতে পারে। ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আপনি এমন একটা জবান দেন যেই জবানের দোয়া ফিরানো হয় না, যেই জবানের দোয়া আপনি কবুল করেন সাথে সাথে, এমন একটা জবান আপনি আমাকে দান করেন। আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, মূসা অন্য ব্যক্তির দ্বারা তুমি নিজের জন্য দোয়া করাও, অন্য ব্যক্তির জবান তোমার জন্য পাক, তোমার জন্য কবুল। অন্য কোন ব্যক্তি যদি তোমার জন্য দোয়া করে সেই দোয়া আমি আল্লাহ কবুল করে নিব। এই হাদিসের উলামায়ে কেরামরা বলেন, একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির জন্য সামনাসামনি বা পিঠ পিঠে দোয়া করে, আল্লাহ এই দোয়া কবুল করে নেন, এই দোয়া কবুল হয়ে যায়।
এই জন্য বুজুর্গানে দিনটা বলেন, যে ব্যক্তি রোজানা 3 বার এই দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি ওয়াগফির উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দেন। আপনার নবীর উম্মত দুনিয়ার যেখানে যেখানে আছে সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা আসলিহলি ওয়াসলিহ উম্মত মুহাম্মদ, হে আল্লাহ আপনি আমার আত্মশুদ্ধি নসিব ফরমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যেখানে যেখানে আছে তাদের আত্মশুদ্ধি নসিব ফরমান। আল্লাহুম্মা আনসুরনি ওয়ানসুর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, মদদ করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুনিয়ার যেখানে যেখানে আছে তাদেরকে সাহায্য করুন, মদদ করুন। এই দোয়া যে ব্যক্তি যিনি 3 বার করবে, আল্লাহ পাক তাকে ওলিদের শ্রেষ্ঠ মর্তবাদের মধ্য থেকে একটা মর্তবা হলো আফদালের মর্তবা। এই দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে আফদাল বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যে সে নিজের জন্য এমন দোয়া করছে, যে দোয়া অন্য ভাইয়ের জন্য করছে, হ্যাঁ অন্য ভাইয়ের জন্য করছে। হযরতে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাত উঠাই দোয়া করলেন, আল্লাহ আপনি জিগারকে তৌফিক দেন এই 4টা কাজ যেন করতে পারে। আমার ভাইরা দোয়া নিয়ে চলে গেলেন। মা বাবা কে ছেড়ে যেভাবে সন্তান বিদেশের বাড়িতে যায়, আর মা বাবা দুঃখে দুঃখে কাঁদতে থাকে বাড়িতে বসে, ভালো একটা পিঠা যদি বানায় মা, ভালো একটা তরকারি যদি রাঁধেন মা বাসায়, তখন বলতে থাকে আমার এই বাচ্চাটা এই পিঠাটা পছন্দ করে, আমার এই ছেলেটা এই গোস্তটা পছন্দ করে, আজকে যদি ও থাকতো তাহলে ওকে এটা খাওয়াতাম। মার মন বাবার মন ছটফট করতে থাকে। সন্তান তো বিদেশের বাড়িতে কোথায়ও থাকে। আমার ভাইয়েরা, যখন কোন মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কোন নেককার বান্দাদের সাথে, আল্লাহর জন্য, দুনিয়ার কোন মতলববাজির জন্য না, দুনিয়ার কোন পদের জন্য না, খেলাফতের জন্য না, নিজের মান শান এগুলো দেখানোর জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য সম্পর্ক করে, আমার ভাইরা সম্পর্ক করে সে শুধু সম্পর্কই না, ওই আল্লাহওয়ালার ব্যক্তির অন্তরাত্মাকে সাথে সাথে নিয়ে চলে যায়, অন্তর নিয়ে যায়। না জানে কিতনে লহরে মেরে দরিয়া সে হুই যায়। আমার প্যারে সাহেব কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহির কবিতা, না জানে কিতনে লহরে मेरे दरिया से हुई जारी फिर भी मेरे दरिया की तुबियानी नहीं जाती, फिर भी मेरे दरिया की तुबियानी नहीं जाती। আল্লাহ যারা আরেফে কামেল হন, এই অন্তরাত্মার ভিতরে আল্লাহ পাকের নূর ও তাজাল্লিয়াতের অসংখ্য দরিয়া ঢেউ খেলতে থাকে। ভাইরা, এই অসংখ্য দরিয়া কোন এক দারগার ভিতরে যদি কোন এক মুমিন পড়ে যায়, আমার ভাইরা ওই মুহূর্তেই তার নিসবত মা আল্লাহর দৌলত জমিন থেকে আসমানে উঠে যায়। হ্যাঁ, জমিন থেকে আসমানে উঠে যায়। কিভাবে কিভাবে যে সে এই দৌলত পেয়ে যায়, সেটা 1000 বছরের মেহনতের দ্বারা অর্জন হয় না। এইটাই আজগার মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি তার কবিতার ভিতরে বলছেন, না কিতাবু সে না ওয়াজু সে না জর সে পয়দা, ना किताबों से ना वादों से ना जब से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। देखो किताब को ना जानी কত জনে কত পড়লো, ওয়াজ তো না জানি কত জনে কত করলো, বুদ্ধিমত্তা কত জনে না জানি কত কিছু আছে, এর দ্বারা আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহর পথে অগ্রসর হওয়া যায় না। তো কিভাবে হওয়া যায়? আল্লাহর পথে অগ্রসর হতে চাও তো বুজুর্গদের নজরে পড়ো, আল্লাহওয়ালাদের নজরে পড়ো, আল্লাহওয়ালাদের দৃষ্টিতে পড়ো, ওনাদের নিগাহের ভিতরে আল্লাহ পাকের নসিবে হেদায়েতের আলো বাতাস ঘোরাফেরা করতে থাকে। ওনাদের চোখের এরিয়াতে যারা পড়ে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের আলো দিয়া জমিন থেকে আসমান উঠাইয়া নেয়। হ্যাঁ মেরে ভাইয়ের, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এটা শুধু আমার কথা না, আমার বুজুর্গানে দিনদের কথা এগুলো। হ্যাঁ, জিগার মুরাদাবাদী রহমতুল্লাহ চলে গেলেন বাড়িতে। মদ খাবেন না পাক্কা আজম করলেন যে আর মদ খাবো না। অসুস্থ হয়ে গেলেন। জাতীয় কবি ডাক্তারের বোর্ড বসলো, সরকার তাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে, সরকার তাকে বাঁচাবে, সরকারের আদেশ। জিগার মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি হাসপাতালে অসুস্থ। ডাক্তাররা বোর্ডে বসে বললেন, আপনার একমাত্র চিকিৎসা মদ খাওয়া। এই যে 40-50 বছর পর্যন্ত খাইছেন, আপনার মদ খাওয়াই হলো আপনার ঔষধ। মদ যদি খান তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। জিগার মুরাদাবাদী জিজ্ঞেস করলেন, আচ্ছা যদি মদ খাই তাহলে কতদিন বাঁচবো? যদি মদ খান তাহলে 5-7 বছর বাঁচার আছে, সম্ভাবনা আছে যে 5-7 বছর বাঁচবেন। আচ্ছা যদি মদ না খাই তাহলে কি হবে? যদি মদ না খান
তাহলে সর্বোচ্চ 1 বছর 1.5 বছর এর ভিতরে আপনি মারা যাবেন। জিগার মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বললেন যে মদ খাবো না। আমি আমার শায়েখের হাতে, এক বুজুর্গের হাতে হাত দিয়া তওবা করে আসি, মদ খাবো না। মদ না খাইয়া এখনই মরে যাওয়ার জন্য আমি রাজি আছি। মদ খাবো না। আমার ভাইরা এভাবে মদ খাবে না, এই ইচ্ছা আগেও জিজ্ঞাসা করছিল অনেকবার, কিন্তু বাঁচার তৌফিক হয় না। এই কথাটাই বলতে চেয়েছিলাম, তৌফিক হয় না। কারণ তৌফিক কোথায়? তৌফিক ওয়ালাদের সোহবতের মধ্যে আল্লাহ পাক রাখছেন। যারা তৌফিক ওয়ালা, ভাগ্যওয়ালা, এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে বলছেন, হুমুল জুলাসা লা ইয়াসকা বিহিম জালিসুহুম। এই আল্লাহ ওয়ালাদের জামাত, আল্লাহ নেক বান্দাদের জামাত, এদের সাথে যারা ওঠা বসা করে তারাও মাহরুম হয় না, তারাও হেদায়েত হয়ে যায়। এই হাদিস মূলত আরো লম্বা হাদিস। এরকমের যে এক ব্যক্তি কোন স্থানে বয়ান হইতেছিল, ওয়াজ হইতেছিল, যখন যেভাবে এখানে ওয়াজ হইতেছে, ওই ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছিল কোন এক কারণে যাইতে যাইতে ভাবলেন আমি একটু কিছু শুনা যাই, কি বলে। দাঁড়াই অনেকক্ষণ কথা শুনলেন। এরপরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বলেন, হে ফেরেশতারা, এই লোকেরা এখানে করে কি? তখন ফেরেশতারা আল্লাহ, এই ব্যক্তিরা আপনার মহব্বতের গুণগান গায়, জিকির করে, আপনার ভালোবাসার গুণগান গায়, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বললেন, হে ফেরেশতারা, সাক্ষী থাকো, এই সব লোকগুলোকে আমি মাফ করে দিলাম। তখন ফেরেশতারা বলল, আল্লাহ, এখানে একজন ব্যক্তি এমন আছে যে ব্যক্তি জিকির করার জন্য, আপনার নাম শোনার জন্য, ওয়াজ শোনার জন্য এখানে আসে নাই। সে রাস্তা দিয়ে যাইতেছিল কোন এক কারণে পড়তে, তাকেও কি আপনি মাফ করে দিবেন? তো আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, এ হলো নেককার ব্যক্তিদের জামাত, আল্লাহ ওয়ালাদের জামাত। এই আল্লাহ ওয়ালাদের জামাত হুমুল জুলুসা লা ইয়াসকা বিহিম জালিসুহুম। এ হলো ওই আল্লাহ ওয়ালাদের জামাত, তাদের সাথে যারা ওঠা বসা করে তাদের মধ্য থেকে কেউ মাহরুম হয় না, তারা সকলেই মাগফিরাতের যোগ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো এই জিগার মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি আগেও অনেকবার ইচ্ছা করছিলেন মদ খাবেন না, মদ ছেড়ে দিবেন, কিন্তু ছাড়তে পারেন নাই। কারণ কি? ছাড়ার মতো যে তৌফিক, এই তৌফিকের জায়গাতে যায় নাই। তৌফিক ওয়ালাদের সোহবতে পাওয়া যায়। তো উনি বললেন ডাক্তারদেরকে, মদ খাবো না, এখনই মরার জন্য রাজি। মদের বিচারা মুখ দিলেন না। আল্লাহ পাক হাকিমুল উম্মতের দোয়ার বরকতে, নিজের হিম্মতের বরকতে, আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন, দীর্ঘ হায়াত দান করছেন। এরপরে বাইতুল্লাহ শরীফের হজে গেলেন, হজ কইরা আসলেন। হজ কইরা আইসা আয়নার সামনে দাঁড়াইয়া দেখলেন যে লম্বা লম্বা দাড়ি হয়েছে। নিজের দাড়ি দেখা নিজের সম্পর্কে নিজে একটা কবিতা পড়লেন, চলো দেখ আয় তামাশা জিগার কা, চলো দেখ আয় তামাশা জিগার কা, सुना है वो काफिर मुसलमान हुआ। চলো ভাইরা, জিগারকে দেখেছি, শুনছি, জিগার নাকি আগে কাফের ছিল, এখন নাকি ও মুসলমান পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দাড়ি, এটা মুসলমানের নিশানি, ইসলামের নিশানি, মুসলমানের নিশানি হলো দাড়ি। আমার ভাইরা, জিগার মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি মদ ছাড়লেন, দাড়ি রাখলেন, হজ করলেন। এরপরে নিজে বলতেন মাঝে মাঝে যে আমার শায়েখের সোহবতের বরকতে, এক আল্লাহ ওয়ালার হাতে হাত দেওয়ার বরকতে এই 3টা কাজ তো আল্লাহ পাক আমাকে জমিনে দান করলেন। আমি আশা করি বাকি 4th নম্বরের দোয়া, যেটা বলছিলাম যে আল্লাহ যেন আমাকে দুনিয়া থেকে ঈমানের হালাতে নিয়ে যান, আল্লাহ এইটাও আমার জন্য কবুল করবেন। আমার ভাইরা, তো আমরা অনেকে অনেক কিছু জানি, অনেক কিছুই বুঝি, গুনাহ ছাড়তে চাই, পাপ ছাড়তে চাই, কুদৃষ্টি ছাড়তে চাই, মদ ছাড়তে চাই, ব্যাংকের ইন্টারেস্ট ছাড়তে চাই, মিথ্যা ছাড়তে চাই, গীবত ছাড়তে চাই, টিভি বিচার ছাড়তে চাই, ইত্যাদি ইত্যাদি জুলুম ছাড়তে চাই, পারি না। কিভাবে পারবো? বাজারে বসে, নিজের ঘরে বসে এভাবে না। ওই লোকগুলো যাদের অন্তরাত্মা আল্লাহর রাহে মুজাহাদা, হিম্মত, চেষ্টা প্রচেষ্টা এবং আল্লাহর রাহে অসংখ্য কোরবানির মাধ্যমে এই দৌলত অর্জন করতেন, তাদের সোহবতের বরকতে, তাদের দোয়া, তাদের চোখের পানি, তাদের আহদারির আহতার বরকতে আল্লাহ আমাকে আপনাকে দান করবেন।
দান করবেন। এজন্য আল্লাহ পাকের জমিনের আদাতুল্লাহ এই যে আল্লাহ পাক জমিনে এভাবেই মানুষদেরকে আল্লাহওয়ালা বানাইছেন, নেককার বানাইছেন, নেককারদের সোহবতের বরকতে। হ্যাঁ, কেউ যদি বাইতুল্লাহ শরীফের হজ করে তো সব হবে, হজ করে সব হবে, যাকাত দেয় নেকি হবে, ওয়াজ করে সব হবে, এরপরে রোজা রাখে সব হবে। সব জিনিস একদিকে, সোহবত আর একদিকে। সোহবত ছাড়া মানুষের জিন্দিগির ভিতরে রং আসে না, সোহবত ছাড়া মানুষের জিন্দিগির ভিতরে পরিবর্তন আসে না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছিলেন এক সাহাবী আয়েশা, যে আবু বকরের যে এই মর্তবা সাহাবাদের ভিতরে কেন আম্মা জান, একটু জানতে চাই। হযরত আম্মা জান বললেন, তুমি কি ভাবো আবু বকর সারাদিন ঘরে নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, সারাদিন তিলাওয়াত করে, এই জন্য আবু বকরের এই মর্তবা? আরে না না, এই জন্য না। আবু বকর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবত সবচেয়ে বেশি উঠাইছেন, সবচেয়ে বেশি সোহবত উঠাইছেন, এই জন্য আবু বকরের এই মর্তবা। ভাইয়ের আমার, কথা মনে রাখবেন, আবু বকর উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ, আবু বকর সর্বশ্রেষ্ঠ মর্তবা যেভাবে নবী আলাইহিস সালামের সোহবতের মাধ্যমে পেয়েছেন। এই উম্মতের ভিতরে যদি কোনো মানুষ ঈমানের ক্ষেত্রে মর্তবা হাসিল করতে চায়, তাকওয়ার উপরে ওজন আনতে চায়, নিজের জিন্দেগিকে বন্দেগীর ভিতরে আনতে চায়, নিজের ভিতরে ইখলাস পয়দা করতে চায়, কামেল আবদিয়াত আনতে চায়, কামেল ইখলাস আনতে চায়, আল্লাহর নেক বান্দাদের সোহবতের কোনো বিকল্প নাই। আল্লাহর নেক বান্দাদের সোহবত লাগবে। হ্যাঁ, এর দ্বারাই নিজের জিন্দেগির ভিতরে ইখলাস, আমল, তাকওয়া, পরহেজগারি আসবে। ইমামে রব্বানী হযরত রশিদ আহমদ গঙ্গুহি रहमतुल्लाह अलैह বলতেন, ইখলাস পয়দা नहीं होता, মুখলেস বন্ধু की सोहबत के बजाय। ইখলাস পয়দা হয় না। মানুষ যত বড় কাজ করুক, যত কিছু করুক, ইখলাস ছাড়া আল্লাহর দরবারে কোনো আমল কবুল হয় না। ইখলাস ছাড়া, ইখলাস আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি এটা শুধু জবানে বলার জিনিস না, এটার অন্তরের গোপন ভেদ, গোপন ভেদ। কোরবানি সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলছেন যে কোরবানি তোমরা কি কি জন্য করো আমি ভালো জানি। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে হাদিস, হ্যাঁ, শহীদকে ডাকা হবে, কেন শহীদ হইছো? আল্লাহ আপনার জন্য। দানবীরকে ডাকা হবে, কেন দান করছো? আল্লাহ আপনার জন্য, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলবেন না, তোমাকে মানুষ মুজাহিদ বলবে, শহীদ বলবে, এই জন্য তোমাকে মানুষ দানবীর বলবে, এই জন্য সব মানুষ বলছে। এখন তুমি যাও, আমার কাছ থেকে পাওয়ার কিছু নাই, পাওয়ার কিছু নাই। আমার ভাইরা, আমলের ভিতরে ইখলাস আল্লাহর নেক বান্দাদের সোহবত ছাড়া অর্জন হয় না, এবং সম্পূর্ণ গুনাহ ছাইরা আল্লাহওয়ালা হওয়ার তৌফিক আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া অর্জন হয় না। আমার ভাইরা, কোরআনে পাকের এক আয়াত আমি পড়ছি, এটা তরজমা করি। কোরআনে পাকের আয়াতে আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম, হে নবী আপনি বলে দেন মুমিনদেরকে, হে মুমিনরা তোমরা তোমাদের চক্ষুকে নিচু করো, অর্থাৎ কুদৃষ্টি করো না, টিভি বিচার দেখো না, মোবাইলের অপকর্ম দেখো না, বিন নারীদেরকে দেখো না, এবং বলে দেন আরো তারা যেন নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা যেন নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। আগে আয়াতে বলতেছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, হে নবী আপনি মুমিনা মহিলাদেরকে বলে দেন, মুমিনা মহিলাদেরকে বলে দেন তারা যেন নিজেদের নজরকে হেফাজত করে, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। কোরআনে পাকের এই ভাষা আজিব, যেখানে আল্লাহ পাক নামাজের কথা বলছেন, ডাইরেক্ট বলছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, কোরবানি করো ইত্যাদি। কিন্তু এই হুকুম দিতে গিয়া আল্লাহ নবী আলাইহিস সালামকে মাধ্যম বানাইছেন, যে হে নবী আপনি বলে দেন মুমিনদেরকে, মুমিন পুরুষদেরকে, মুমিন মহিলাদেরকে, যে তোমরা নিজের নজরকে নষ্ট করো না, নজরকে নিচে করো। কারণ কি? মুফাসসিরিনরা, বুজুর্গানে দ্বীন বলেন, এর কারণ হলো এই কুদৃষ্টি, টিভি বিচার, ভিন নারীকে দেখা, এটা এমন একটা খারাপ কাজ, এমন একটা নিকৃষ্ট কাজ, উলঙ্গ ফিল্ম দেখা, নাটক দেখা, এমন একটা ঘৃণিত কাজ, যে আল্লাহ পাক শরম পাইতেছিলেন যে আমি বান্দাদেরকে ডাইরেক্ট এই হুকুম কিভাবে দিব। আমি তোদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছি, ভালো মন্দ বোঝার শক্তি ওদেরকে দিয়েছি, বুঝ শক্তি দিয়েছি, ভালো কোনটা, মন্দ কোনটা, গুনাহ কোনটা, নেকি কোনটা, পাপ কোনটা, সৎ কোনটা, অন্ধকার কোনটা, আলো কোনটা, এই বুঝ তো আমি ওদেরকে দিয়েছি। এরপরও এই পাপের পথে, এই গুনাহের পথে ওরা আগায় কিভাবে? এই জন্য আল্লাহ পাক হায়া পাইতেছিলেন, লজ্জা পাইতেছিলেন, আমি এত আদর প্রিয়া মানুষ বানাইয়া
ভালো মন্দ বোঝার শক্তি দিলাম, গুণ দিলাম। এই মানুষগুলো তারপরেও নিজের নজর খারাপ করে, ভিন নারীর দিকে তাকায়, উলাঙ্গ ছবি দেখে, টিভি সিয়ার দেখে নিজের ইমান ইসলামকে খাড়া করে, তাবা করে। আল্লাহ এই জন্য নবী আলাইহিস সালামকে মাধ্যম বানাইছেন। যেমন অনেক সময় দেখবেন ছেলে কোনো খারাপ কাজ করে, কোনো পাপের ভিতরে লিপ্ত থাকে, বাবা ডাইরেক্ট বলতে পারে না, যে শরম পায় আমি আমার ছেলেদের বলবো কিভাবে। তখন বাবা নিজের কোনো বন্ধুকে বলে বা কোনো আপনজনকে বলে যে আমার ছেলে এই পাপ কাজগুলোর ভিতরে লিপ্ত, এই সমাজের গলত কাজগুলোর ভিতরে লিপ্ত, তুমি একটু বুঝাইয়া বলে দাও, দেখো তোমার কথা মানে কিনা, আমি আমার ছেলেকে কেমনে বলি, আমার তো হায়া আছে। তো ভাইরা, কুদৃষ্টি করা, টিভি বিসিআর দেখা, ভিন নারীদেরকে দেখা, ভিন নারীদের জন্য ভিন পুরুষকে দেখা, এমন একটা ঘৃণিত কাজ আল্লাহ পাকও ডাইরেক্ট হুকুম দিতে লজ্জা পাইতেছিলেন, এই জন্য যে ভালো মন্দ বুঝ শক্তি তো আমি মানুষকে দিয়েছিলাম, তারপরেও এই মানুষ আমাকে না দেখা, আমার কোরআন না দেখা, আমার পরকাল না দেখা, দুমুখ পেশাব পায়খানা টিভি বিসিআর এর ভিতরে পড়া নিজের ইমান ইসলাম আকল নিজের বুদ্ধি এগুলোকে নষ্ট করে কিভাবে, আমি এই মানুষকে ডাইরেক্ট বলতে পারি না। তো আল্লাহ নবী আলাইহিস সালামকে মাধ্যম বানাইলেন। কথাটা বুঝছেন? এই জন্য আমি শুরুতে বলছিলাম যে আল্লাহ পাক মানুষকে ভালো মন্দ এই বোঝার শক্তি আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। এই জন্যই মানুষের হিসাব হবে কিয়ামতের ময়দানে। ভালো মন্দ বোঝে, পাপ কোনটা বোঝে, ন্যায় কোনটা বোঝে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আমি পড়ছি, এটা তর্জমা করব এবং আমার বয়ানের টাইম শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, মাইয়াজমানলি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লাহইহি আজমানতু লাহুল জান্নাহ। যে মুমিন বান্দা, মুমিন বান্দি দুইটা জিনিসের জিম্মাদারি আমাকে দিবে, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিব। জান্নাতের গ্যারান্টি এক নম্বর, যে মা বাইনা রিজলাইহি, দুই রানের মধ্যবর্তী জায়গা, দুই রানের মধ্যবর্তী স্থান, এইটাকে কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারী এইটাকে নাপাক করবে না, নষ্ট করবে না, এইটাকে হেফাজত করবে, পাপের কাজে ব্যয় করবে না, এক নম্বর। দুই নম্বর, ওমা বাইনা লাহইহি, দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা, দুই দাঁতের মাড়ির মধ্যবর্তী জায়গা, অর্থাৎ জিহ্বা, এই জিহ্বাকে যে হেফাজত করবে, অর্থাৎ মিথ্যা বলবে না, গীবত করবে না, জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দিবে না, জুলুম করবে না, হারাম খাবে না, এই জিহ্বাকে হেফাজত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিব। আমি নবী। আমার ভাইরা, হ্যাঁ, ওয়াজ তো শুনলাম, বললাম, আল্লাহ যেন আমাকে আমলের তৌফিক দান করেন। এত বড় ওয়াজ লাগে না যে নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, নিজের এই জবানের হেফাজত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিব। আল্লাহ আমাকে আপনাকে ভালো মন্দ বুঝ শক্তি দিচ্ছেন, পাপ বুঝি, নেক বুঝি, রাতের অন্ধকার বুঝি, দিনের আলো বুঝি, গরম বুঝি, ঠান্ডা বুঝি। আমার ভাইরা, আল্লাহ পাক এই বুদ্ধিকে কাজে লাগাইয়া আল্লাহ ওয়ালা হইয়া আল্লাহকে চিনা আখিরাতমুখী হওয়ার, পরকালমুখী